আমরা আজকে এই ক্লাসে কন্টিনিউটি চ্যাপ্টারের লং অ্যান্সারের বাকি প্রবলেমগুলো সলভ করব। আমাদের আগের ক্লাসে 6.1 পর্যন্ত সলভ হয়ে গেছিল। আজকে 6.2 এর প্রবলেমে আছে fx equals to 1 minus cos 2x divided by 2x square when x not equals to 0 and k when x equals to 0. বলা আছে fx is continuous at x equals to 0. স্টুডেন্টস, তোমরা জানো যদি নট ইকুয়াল টু 0 থাকে তাহলে 0 প্লাস এবং 0 মাইনাসের জন্য একটা লিমিট বার করলেই হয়। লিমিট এক্সটেন্ডস টু 0 fx কি ভ্যালু দেয় একটু দেখে নেব। লিমিট এক্সটেন্ডস টু 0 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2x স্কয়ার। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2x স্কয়ার। দেখো এলিমিনেট হয়ে কি দাঁড়ালো sin x বাই x এর হোল স্কয়ার ইকুয়ালস টু 1। আর x ইকুয়াল টু 0 তে কি ভ্যালু আছে k। therefore if k equals to 1 then fx is continuous at x equals to 1। আমরা এইভাবে ভেরিফাই করে ফেললাম x equals to 1 এ, তাহলে ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস। নাম্বার 7 এর ডেফিনেশন দেওয়া আছে fx equals to x cube minus 1 by x minus 1 when x not equals to 1। দেখো ফাংশনটা x equals to 1 পয়েন্টে আনডিফাইন্ড, তাহলে ফাংশনটা x equal to 1 পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে কোন ভ্যালু থাকতে হবে? খুব স্বাভাবিকভাবেই লিমিট এক্সটেন্ডস টু 1 পয়েন্টে লিমিটিং ভ্যালু আর f1 ভ্যালু সেম হলে তবেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে at x equals to 1। তাহলে fx এর ভ্যালু বার করছি। লিমিট এক্সটেন্ডস টু 1 a minus b into a square plus ab plus b square divided by b minus b। ক্যান্সেল করো কি দাঁড়ালো 3। therefore if f1 equals to 3 then fx is continuous at x equals to 1। খুব সহজ প্রবলেম, তোমরা একটু দেখে নিলেই ব্যাপারগুলো পারবে। এরপরে নাম্বার 4 নাম্বার 8 এর প্রবলেমে তোমাদের দেওয়া আছে fx equals to x plus 2 divided by mod of x plus 2 when x not equals to minus 2 and minus 1 when x equals to minus 2। খুব স্বাভাবিকভাবেই ভেরিফাই করতে দেওয়া হয়েছে ফাংশনটা x equals to minus 2 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। দেখো লিমিট এক্সটেন্ডস টু minus 2 প্লাস, আমরা ভেরিফাই করছি fx equals to limit extends to minus 2 plus x, দেখো মড ফাংশন if x tends to minus 2 plus then x plus 2 greater than 0। আর যে কারণের জন্য mod of x plus 2 হলো mod of x plus 2, তাহলে লিমিট এক্সটেন্ডস টু minus 2 plus x plus 1 equal to minus 2 plus 1 equals to minus 1 and limit extends to minus to minus fx equals to limit extends to minus x plus 2 divided by minus x plus 2। কেন? কারণ when x tends to minus then x plus 2 less than 0। খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আসছে minus to minus x minus 1 that is minus 3। তাহলে therefore limit extends to 2 minus 2 fx does not exist। যেহেতু লিমিট এক্সিস্ট করছে না তাই ওই পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সো fx is discontinuous
at x equals to -2। এইটের প্রবলেমটা সলভ করলাম। এরপর 9 এর 1 প্রবলেমে কি আছে একটু দেখে নেব। 9 এর 1 প্রবলেমে আছে fx equals to 3ax plus b when x greater than 1। তারপরের পার্টে আছে 11 when x equals to 1 আর 5ax minus 2b when x less than 1। তাহলে x equals to 1 পয়েন্টে it is continuous, তাহলে a আর b এর ভ্যালু বার করতে দিয়েছে। লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস fx, দেখো 1 প্লাস, তাহলে লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস 3ax plus b equal to 3a plus b। limit extends to 1 minus fx equals to limit extends to 1 minus 5ax minus 2b equal to 5a minus 2b, and f1 equals to 11। Therefore, since fx is continuous at x equals to 1, therefore limit extends to 1 plus fx equals to f1 and limit extends to 1 minus fx equals to f1। তাহলে এর সঙ্গে f1 ইকুয়াল করলে 3a plus b equal to 11 and 5a minus 2b equals to also 11। এবার এই দুটো ইকুয়েশন সলভ করো, তাহলে এখান থেকে পাচ্ছ 6a plus 2b equal to 22 আর 5a minus 2b equals to 11। তাহলে 11x equal to 33, therefore x equals to 3 and x equals to a equal to 3, তাহলে a equal to 3 বসাও, 3 into 3 plus b equal to 11, therefore b equals to 2। তাহলে a এর ভ্যালু 3 এবং b এর ভ্যালু 2 হলে ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। 9 এর 1 প্রবলেম সলভ করলাম। 9 এর 2 প্রবলেম একটু দেখে নেব কি দেওয়া আছে। 9 এর 2 প্রবলেমে fx ফাংশনকে এইভাবে বলা আছে fx equals to 1 minus sin cube x divided by 3 cos square x when x less than pi by 2। তারপরে কি দেওয়া আছে equal to a when x equals to pi by 2 আর b into 1 minus sin x divided by pi minus 2x এর whole square when x greater than pi by 2। খুব স্বাভাবিকভাবেই আমরা লিমিট বার করে নেব যে লিমিটের সাহায্য নিয়ে। তাহলে লিমিট x tends to pi by 2 minus fx বার করছি। দেখো লিমিট extends to pi by 2 minus fx এর মান লেখো a minus b into a square plus ab plus b square। স্টুডেন্টস দেখো আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা লিখে নিই। 3 cos square x 1 minus sin x into 1 plus sin x। ফ্যাক্টর এলিমিনেট করলাম, এরপর ভ্যালু বসাও। দেখো x tends to pi হলে এটা 1 1 1, তাহলে 3 by 3 into 2 equals to half। তাহলে দেখতে পাচ্ছ a equal to half হলে ফাংশন কন্টিনিউয়াস and limit extends to pi by 2 plus fx। লক্ষ্য করো pi by 2 plus fx এর জন্য limit extends to pi by 2 plus b into 1 minus sin x divided by pi minus 2x whole square। তাহলে আমরা এইভাবে করি x minus pi by 2 put pi minus 2x equals to theta if therefore if x tends to pi by 2 then theta tends to 0। তাহলে আমরা এই পোরশনটা উপরে লিখছি therefore
লিমিট থিটা টেন্স টু জিরো। দেখো লিমিটটা কিসে চেঞ্জ হয়ে গেল, থিটা টেন্স টু জিরো, বি ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এক্স এর ভ্যালু কত লক্ষ্য করো, এক্স এক্স সমান পাচ্ছ পাই মাইনাস থিটা বাই 2 সাইন পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই কত, থিটা স্কোয়ার। তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো, বি 1 মাইনাস কস থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা স্কোয়ার। তাহলে এখান থেকে বি বাইরে গেল, লিমিট থিটা টেন্স টু জিরো 2 সাইন স্কোয়ার থিটা বাই 4 বাই থিটা স্কোয়ার বাই 4 ইন্টু 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলাম, সব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ফেললাম, তাহলে এখান থেকে বি বাই 2 আনসার আসলো। তাহলে আমরা দেখলাম এই পার্টে হাফ আনসার এসছে। তাহলে therefore since fx is continuous, since fx is continuous at x equals to pi by 2, therefore limit x tends to pi by 2 minus fx equals to f pi by 2 equals to limit x tends to pi by 2 plus fx। তাহলে এখান থেকে মাইনাস fx এর কি ভ্যালু পেয়েছিলে, হাফ। f2 কত দেওয়া আছে, a equals to এটা কত পেলাম, b by 2। therefore answer is, therefore a equals to half and b equals to 1 is required answer for which the function is continuous at x equals to 1.5 by 2। সুতরাং দেখতে পাচ্ছ লিমিটগুলো ভালো করে বার করতে পারলেই কিন্তু আমাদের প্রবলেমে কোনো অসুবিধা হবার কথা নয়। 9-এর 3 প্রবলেমে দেওয়া আছে fx equals to sin of a plus 1x plus sin x when x less than 0। আর কি দেওয়া আছে, c when x equals to 0। আর a plus x plus bx square whole to the power half minus root x divided by a bx root x when x greater than 0। আমাদের এইভাবে ফাংশনটার ডেফিনেশন দেওয়া আছে, বলা আছে ফাংশন x equals to 0 তে কন্টিনিউয়াস। সুতরাং তোমাদের সেই কন্টিনিউটি থেকে তোমাদের ভেরিফাই করতে হবে যে ফাংশনটা a b c ভ্যালু ঠিক কত ডিভাইডেড বাই x। তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস fx এর ভ্যালু বার করছি। দেখো লিমিট x টেন্স টু 0 মাইনাস সাইন অফ a প্লাস 1x মাইনাস প্লাস সাইন x ডিভাইডেড বাই x। তুমি দুটো পার্ট করেও সলভ করতে পারো অথবা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলেও সলভ করতে পারো। আমরা যদি দুটো পার্ট হিসেবে সলভ করি, লিমিট x টেন্স টু 0 সাইন সি প্লাস সাইন ডি কি হয়, 2 cos c প্লাস d বাই 2 a প্লাস 2 বাই 2 ইন্টু x ইন্টু সাইন c মাইনাস d বাই 2। দেখো এটা থেকে এটা মাইনাস করলে ax বাই 2 ডিভাইডেড বাই ax বাই 2 ইন্টু a বাই 2। তাহলে x টেন্স টু 0 করলে এই পোর্শনটা গোটাটা 0 চলে আসছে, এটা 1, তাহলে আনসার হচ্ছে a। অথবা তোমরা এরকমও লিমিটটা বার করতে পারো, লিমিট x টেন্স টু 0 sin a plus 1x by a plus 1x into a plus 1 plus sin x divided by x into 1। তাহলে এখান থেকে তোমরা কি পাবে, এখান থেকে তোমরা পাবে a প্লাস, তোমাদের ফাংশনটা কি দেওয়া ছিল, sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 হয়। এটা sin, এটা তখন cos। এটা sin যদি হয় তাহলে তোমাদের কি মেলাতে হবে, a প্লাস 2 ইন্টু এক্স বাই 2 a প্লাস 2। তাহলে তোমাদের আনসার আসবে a প্লাস 2, এক্ষেত্রে আনসার আসবে। দেখো এক্ষেত্রেও কি আসলো,
দিস ইজ 1, তাহলে a প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ a প্লাস 2। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস করে আমরা কি পেলাম? এই পোর্শনের লিমিট পেলাম a প্লাস 2। এরপর লিমিট এক্সটেন্স টু 0 মাইনাসের জন্য কি লিমিট পাওয়া যায় একটু দেখে নেব। লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস fx equals to limit extends to 0 minus root of x plus bx square minus root x divided by b x root x। তাহলে এখান থেকে কি আসবে? লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস। রেশনালাইজ করো, রেশনালাইজ করলে কি দেবে একবার দেখে নাও। x plus bx square minus x divided by b into x root x into কত হচ্ছে x root over x plus bx square plus root x। দেখো x x কেটেছে, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস bx স্কয়ার ডিভাইডেড বাই, এখান থেকে একটা রুট x কমন নাও, তাহলে bx স্কয়ার রুট x কমন নিলে 1 প্লাস bx প্লাস 1, x স্কয়ার কাটো, bb কেটে দাও, তাহলে কি দাঁড়ালো 1/2। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই c ইকুয়ালস টু, তাহলে এখান থেকে পেলাম b/2। তোমাদের কি প্রুভ করতে দিয়েছে? দেখাতে বলেছে fx is continuous, determine the value of a b c। তাহলে a plus 2 ইকুয়াল টু c পাচ্ছি। আর একটাতে আমরা কি পেলাম? এক্ষেত্রে এটা হোল স্কয়ার করলে হ্যাঁ x plus bx square minus x divided by b into this। তাহলে এখান থেকে b এলিমিনেট হবে আর c, therefore a minus c equals to -2 and for all b this is true। আমরা আরেকবার চেক করে নেই প্রবলেমটা কি দেওয়া আছে। b of x square that is a plus 1 into x by x equals to 0, এটা এই লিমিটটা বার করলাম, root under x plus bx square minus root x by bx root x, limit extends to 0 minus, rationalize করা হলো x plus bx square minus root x bx root x this plus, তাহলে x x এলিমিনেট হলো bx square divided by আরেকটা x এখান থেকে আসলো, তাহলে সেই জায়গা থেকে আনসার দাঁড়ালো তোমাদের this by this 983। তাহলে a equal to this, আর খুব স্বাভাবিকভাবে এটা এলিমিনেট হবে যখন b not equals to 0 হবে। তাহলে b not equals to 0 এর জন্য তোমাদের সমস্ত কিছু ভ্যালুই এক্ষেত্রে আমরা পেয়ে যেতে পারবো, এবং এই দুটো ইকুয়েশন সলভ করলে তোমরা এটা পেতে পারো a equals to -3/2 and b equals to, এর ভ্যালু -3/2 বসাও, তাহলে c পেয়ে যাবে c equal to -3/2 plus 2 equals to plus half। তাহলে a equals to -3/2, b equals to half, এই রেজাল্ট। কারণ c equals to এক্ষেত্রে তোমাকে যেহেতু লিমিট হাফ এসছে, তাই তোমাদের লিমিটটা পুরোটা ঠিক আছে, ফাংশন ইজ কন্টিনিউয়াস at x equals to half। তাহলে আমরা এইভাবে আনসারটা লেখার সময় এইভাবে লিখব, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস fx equals to limit extends to 0 minus fx equals to f0। তাহলে therefore c equals to, এটার ভ্যালু কত ছিল 0 মাইনাসে তোমরা পেয়েছো a plus 2, এটাতে পেলে c, এটাতে পেলে half, এটাতে পেলে c, therefore c equals to half and a equals to -3/2 provided, অবশ্যই মনে রাখবে এই লিমিটটা হাফ এসছে যখন b not equals to 0। তাহলে আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম, এবং একটু ভালো করে কেয়ারফুলি করবে কারণ লিমিটগুলো একটু বড় বড়। এরপর আমরা নাম্বার 10 এর প্রবলেমটা একটু দেখে নেব।
10 প্রবলেমে এক্সাক্ট কি দেওয়া আছে। নাম্বার 10 এর প্রবলেমে আছে fx equals to sin x plus cos x mod। দেখো এটা একটু সাজিয়ে নিচ্ছি, √2 sin x 1/√2 plus cos x 1/√2, তাহলে √2 sin mod of sin কত x plus π/4। এরপর আমাদের বার করতে দিয়েছে লিমিট এক্সটেন্স টু পাই fx। দেখো লিমিট এক্সটেন্স টু পাই fx যখন বার করব, তাহলে দিস ইকুয়ালস টু √2 sin of পাই প্লাস π/4 ইকুয়ালস টু √2 mod of মাইনাস sin π/4 ইকুয়ালস টু অবশ্যই কি আসবে, অবশ্যই √2 ইন্টু √2, যেহেতু মড ভ্যালু আছে তাই 2। তাহলে মডিউলাস ফাংশন সবসময় কন্টিনিউয়াস ফাংশন হয় এবং সেটা আমরা করে দেখালাম যে লিমিট এক্সটেন্স টু পাই প্লাসেও কি আসবে, পাই প্লাস fx এ আসবে 2, অ্যান্ড লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস fx এও কি আসবে 2। যদি পাই মাইনাস এটা প্লাস fx এর জন্য করো তাহলে এটা পজিটিভ নেবে, পাই মাইনাসের জন্য করলে নেগেটিভ নেবে। শুধুমাত্র এক্সটেন্স টু পাই করলেই √2 দিলে, এবার লেখার সময় এটা লিখে দিলে, আর f π/2 x ইকুয়ালস টু π/4 পয়েন্টে ভ্যালু কত, π/4 পয়েন্টেও ভ্যালু হচ্ছে √2। দেয়ারফর সিন্স লিমিট এক্সটেন্স টু পাই প্লাস fx equals to limit extends to pi minus fx equals to f pi. Hence, fx is continuous at x equals to pi. তাহলে আগে এইভাবে সাজাবে, সাজিয়ে জাস্ট লিমিট এক্সটেন্স টু পাই ভ্যালু বার করবে। যেহেতু মড থেকে উঠছে তাই প্লাস মাইনাস দুটোই হয়, কিন্তু আমাদের উদ্দেশ্য মডের বাইরে আসলে শুধু পজিটিভ ভ্যালুটাই নিতে হবে। তাহলে পাই প্লাস করলেও 2, পাই মাইনাস করলেও 2, আর f π এও 2। সুতরাং ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু পাই। কিন্তু তার আগে একে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু তোমরা সঠিকভাবে অঙ্কটা সলভ করতে পারবে। নাম্বার 11 fx ইকুয়ালস টু x মাইনাস বক্স x। বলা আছে ডিসকন্টিনিউয়াস ফর ইন্টিগ্রাল পয়েন্ট হ্যান্ড হেক্স অ্যান্ড হেন্স হিয়ার দিস ইজ। ধরো যে কোনো একটা পয়েন্ট আমরা যদি লিমিট এক্সটেন্স টু 0 প্লাস fx, দিস ইজ অ্যান ইন্টিগ্রাল পয়েন্ট, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস কি হবে x মাইনাস বক্স x ইকুয়ালস টু 0। দেখো বক্স 0 প্লাস 0 কে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে 0 কে ছাড়ালে ইন্টিজার পয়েন্ট হচ্ছে 0, দ্যাট ইজ 0। বাট লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস fx এর জন্য লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস x মাইনাস বক্স x, তাহলে এটা 0 মাইনাস মাইনাস 1, দ্যাট ইজ 1। দেখো 0 প্লাস 0 পেলাম, 0 মাইনাসে 1 পেলাম, তাহলে দিস ইজ ডিসকন্টিনিউয়াস at x equals to 0. Similarly, we can define for another integral point, this is discontinuous for. Similarly, we can define or we can show or each integral point, therefore the function is discontinuous at x equals to every integral point. এই সঙ্গে সঙ্গে আমরা এই চ্যাপ্টার অর্থাৎ কন্টিনিউটি চ্যাপ্টার শেষ করলাম। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি আবার তোমাদের পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে